আমরা জানি নিউটনের তৃতীয় সূত্রটি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই সূত্রটি বোঝানোর জন্য নিউটনের দোলনা একটি উত্তম বস্তু। এটি হচ্ছে নিউটনের দোলনা। এখানে দেখা যায় যে এক পাশ থেকে একটি বল দ্বারা আঘাত করলে বিপরীত পাশ থেকেও সমান প্রতিক্রিয়া স্বরূপ একটি বল আঘাত করে। যেমন দেখা যাচ্ছে যে আমি এক পাশ থেকে একটি বলকে আঘাত করছি, বিপরীত পাশ থেকে একটি বল আঘাত করছে। তো আমি দুটি বলকে আঘাত করছি, বিপরীত পাশ থেকেও সমান দুটি বল আঘাত করছে। এমনইভাবে আমাদের মানব জীবনেও, ব্যক্তিগত জীবনেও, পারিবারিক জীবনেও কেউ যদি অন্যায়ভাবে কাউকে কষ্ট দেয়, কার প্রতি অবিচার করে, প্রতারণা করে বা আঘাত করে, দেখা যাচ্ছে কোনো না কোনো সময় সে অন্যের দ্বারা অহেতুক আঘাত পাবে, কষ্ট পাবে বা পেয়ে থাকে বা প্রতারিত হয়ে থাকে। সমানভাবে কেউ যদি নিঃস্বার্থভাবে কাউকে উপকার করে, সাহায্য করে, বিপদে এগিয়ে যায়, দৈবক্রমে সেও তার বিপদের সময় অন্যের দ্বারা সে উপকৃত হয়, অন্যের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়। এটা গড গিফটেড, যেটাকে বলা হয় প্রকৃতির একটা অলৌকিক খেলা। এতে বোঝা যাচ্ছে যে বিজ্ঞান এবং আমাদের কোরআন বা হাদিস যাই বলি না কেন, এর মধ্যে সাদৃশ্য রয়েছে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। যারা বলে বিজ্ঞান এবং কোরআন বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা বা কথা বলে, তারা ভ্রান্তিতে রয়েছে। ধন্যবাদ।